আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের লার্ন ফাস্ট পে লেটার সিরিজে। এটা এমনভাবে সাজানো হয়েছে যেন তুমি আমার এই ক্লাসটা করার পরে তুমি এই পুরো জিনিসটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? চলো আমরা এইটা আগে একটু দেখে আসি। তোমাদের বইয়ের মধ্যে যে চিত্র দেয়া আছে বা যেভাবে আমরা পরীক্ষার মধ্যে লিখবো সেটাই আমি আগে দেখাই। ধরো যে এখানে একটা বরফ, তো একটা বরফ কিসে থাকে? ধরো যে -20°C একটা বরফ আছে। বরফ তো মাইনাস না গেলে বরফ হবে না নিশ্চয়ই। এরপরে এখানে টেম্পারেচার আছে, এটা হলো টেম্পারেচার। আর এইখানে হলো যে সময়, ঠিক আছে? সময়ের সাথে সাথে টেম্পারেচার কি হবে? পরিবর্তন হবে। কিভাবে? দেখো এইখানে একটা বরফ আছে, তো এই বরফটাকে যখন আমি তাপ দিব, এখানে আমি কি করব? হিট দিব। এখানে এই বরফটাকে আমি হিট দিচ্ছি। ধরো যে বরফ একটা নিয়ে আমি চুলার উপরে একটা পাত্রের মধ্যে করে চুলার উপরে রাখলাম। এই যে এখানে বরফটা আছে, যখন তাপ দিব বরফটা আস্তে আস্তে তাপ গ্রহণ করতে করতে উপরে উঠতে থাকবে। ঠিক আছে? কতক্ষণ তাপ গ্রহণ করবে ও? যতক্ষণ না এই 0°C এসে পৌঁছায়। কেন 0°C এসে পৌঁছাবে? কারণ হলো আমরা সবাই জানি, বা যদি জেনে না থাকো তাহলে তুমি জেনে রাখো যে বরফের গলনাঙ্ক, অর্থাৎ বরফটা গলতে থাকবে 0°C গেলে। অর্থাৎ 0° তাপমাত্রায় 0°C তাপমাত্রায় বরফটা কি হবে? গলতে শুরু করবে। তাহলে যখন -20° ছিল, আস্তে আস্তে -10, -5, -4 এভাবে করতে করতে 0°তে পৌঁছানোর পরে ও কী করবে? তাপ গ্রহণ করবে। তাপ তো গ্রহণ করতেই আছে। তাপ গ্রহণ করে ও কী করবে? এখানে স্থির থাকবে কতক্ষণ। কেন স্থির থাকবে? কারণ এইখানে যখন বরফটা আসলো, পুরো বরফটা তো তখন গলে যায়নি। পুরো বরফটা কি গলে গেছে? তুমি যখন একটা বরফ পাত্রের মধ্যে রেখে চুলার উপরে রাখবা, একেবারেই কি বরফটা গলে যাবে? আস্তে আস্তে দেখবা একটা কণা দুইটা কণা এরকম করতে করতে গলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা না গলবে ততক্ষণ ও আর তাপ উন্নীত হবে না। এর পরবর্তীতে যখন সম্পূর্ণ বরফ গলে গেল, তখন এইটা আবার তাপ উপরে উঠতে থাকবে। উঠতে উঠতে যখন 100°C এসে পৌঁছাবে, তখন ও আবার তাপ কিছুটা ধরে রাখবে, অর্থাৎ উন্নীত হবে না। কেন? কারণ যখন 100°তে আসছে, 0°তে বরফ গলতে শুরু করে। বরফ গললে কি হয় আমরা জানি? পানি হয়। পানি হওয়ার পরে এই পানিটা আবার 100°C গেলে সেটা ফুটতে শুরু করে। তাহলে এই যে 0°তে সবগুলো বরফ যখন গলে গেল, ও আবার তাপ গ্রহণ করতে করতে 1°, 2°, 3°, এভাবে করতে করতে 100°তে হওয়ার পরে ও কী করবে? ফুটতে শুরু করবে। এখন এই যে পর্যায়ে আসা, পানির একটা কণা দুইটা কণা এরকম সবগুলা কণা ফুটার জন্য অপেক্ষা করবে। যখন সবগুলা কণা ফুটতে শুরু করলো, এরপরও কী করবে? আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যেতে চাইবে। তো এইটা হলো যে আমাদের লেখচিত্র, যে এই যে এখানে কঠিন বরফ ছিল, তাপ দেওয়ার ফলে ও গলতে গলতে 0°তে আসার পরে ও গলা শুরু করছে। 0°তে এসে ও গলতে শুরু করছে। পুরো সম্পূর্ণ বরফ গলার পরে ও 100°তে যাওয়ার পরে কি হবে? ফুটতে শুরু করবে। যখন সম্পূর্ণ কণা ফুটে গেল, তখন ও কী করবে? বাষ্প হয়ে যাবে। এই সিম্পল একটা জিনিস, এই সিম্পল একটা লেখচিত্রই তোমার পরীক্ষা খাতার মধ্যে আর্ট করা লাগবে এবং ব্যাখ্যা দেওয়া লাগবে। এই ব্যাখ্যাগুলো কিভাবে দিবা? এই যে আমি যা যা বললাম, ধরো যে এখানে বরফ আছে, এরপরে এখান থেকে কীভাবে যা যা বললাম, এই জিনিসগুলো তুমি নিজের ভাষায় নিজের মতো করে লিখবে। এটাই হলো সৃজনশীলতা। তুমি একটা বইয়ের মতো করে বা বইয়ের মধ্যে যেটা লেখা আছে হুবহু সেটা পরীক্ষার খাতায় তুলে দিবে, তাহলে তো সেটা সৃজনশীলতা হলো না, তাই না? তাহলে আমরা কি করব? আমরা এই লেকচারগুলো দেখব, শিখব, নিজে থেকে লিখব। তো কিভাবে লিখবা প্রথমেই তো তুমি জানবা না, সেজন্য একটা ব্যাখ্যা আমি এখানে লিখে রেখেছি। এই যে এই ব্যাখ্যাটা দেখো। প্রথমে কি হয়? এ বি অংশ, এই যে প্রথমে যে অংশটা, এই যে ধরো এখানে আমি এ বি দিলাম। এই যে এখানে -20°তে বরফ ছিল, এই বরফটাকে তাপ প্রদানের ফলে 0°তে এসে ও কী করেছে? কিছুটা এইখানে স্থির অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু ও কিন্তু স্থির না, ও কিন্তু তাপ গ্রহণ করছে, কিন্তু তাপটা কি হচ্ছে? উপরের দিকে রেখাটা উঠছে না। কেন? কারণ এখানে গলনের সুপ্ত তাপ গ্রহণ করছে। সুপ্ত তাপ মানে কি? লুকায়িত তাপ, মানে যেই তাপটা ও গ্রহণ করছে কিন্তু এখানে কি গ্রহণ করলে তো উপরে ওঠার কথা, কিন্তু উপরে উঠছে না, এটাই সুপ্ত তাপ। যেহেতু গলনের সময় এটা হচ্ছে, সেই জন্য গলনের সুপ্ত তাপ।
এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এরপরে সম্পূর্ণটা গলে যাওয়ার পরে ও কী করলো, আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যখন স্ফুটনাঙ্কতে এসে পৌঁছালো 100 ডিগ্রিতে, তখন আবার ও এখানে কি করছে, তাপটা গ্রহণ করছে ঠিকই, কিন্তু আর কি রেখাটা উপরের দিকে উঠছে না, কারণ এখানে আবার সুপ্ত তাপ গ্রহণ করছে। এখন কিসের সুপ্ত তাপ এটা, যেহেতু এখানে স্ফুটনাঙ্ক, সেজন্য স্ফুটনাঙ্কর পরে কি হবে, বাষ্পীভবন। বাষ্পীভবনের ও সুপ্ত তাপ গ্রহণ করছে, মানে পুরোটা স্ফুটন হওয়ার জন্য, ফুটার জন্য অপেক্ষা করছে। পুরোটা ফুটে ও কী করবে, পরবর্তীতে বাষ্পতে পরিণত হয়ে যাবে। এখানে 5টা পর্যায় লক্ষ্য করতে পারবে। কিভাবে, এই যে পর্যায় 1, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে তুমি কি হয়, 2তে কি হয়, 3-এ 4-এ 5-এ, 5টা ধাপে, 5টা ধাপের মধ্যে কি কি হচ্ছে তুমি কি বুঝতে পেরেছো? আশা করি সম্পূর্ণটা ভালো মতো বুঝতে পেরেছো। তো এই হলো যে আমাদের ব্যাখ্যা। তুমি তো ভাবতে পারো যে আমি তো আচ্ছা বুঝলাম, এখন লেখার জন্য আমার তো কিছু আইডিয়া লাগবে। সেই আইডিয়ার জন্য এই জিনিসগুলো। প্রথমে কি হয়, কঠিন বরফ থাকে, এখানে 0 ডিগ্রিতে পানি থাকে, 0 ডিগ্রির নিচে, অর্থাৎ -20 থাকতে পারে, -40 থাকতে পারে, হোয়াট এভার। এটাকে তাপমাত্রা, বরফের তাপমাত্রা এটা কি হবে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। তাহলে এখানে কি, যেহেতু -20 ডিগ্রি, এই জন্য এটা কি একদম কঠিন বরফ। পরবর্তীতে এটা কি হয়ে যাবে, গলবে। তার পরবর্তীতে তরল আবার কি হয়ে যাবে, পানি হতে থাকবে। পানিটা আবার ফুটতে থাকবে, ফুটার পরে কি হবে, গ্যাসে পরিণত হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তীতে আমরা পড়ব শীতলীকরণের লেখচিত্র। শীতলীকরণ জিনিসটা কি, এই যে আমরা একটু আগে পড়ে আসছি, কঠিন পদার্থ অর্থাৎ বরফকে তাপ দিয়ে আমি বাষ্পতে পরিণত করেছি। এখন এই যে বাষ্প পরিণত হলে, এই বাষ্পকে পুনরায় আমি আবার কঠিন বরফে রূপান্তর করব। কিভাবে, দেখো, যখন জলীয় বাষ্পটা হলো, পানিটা একদম বাষ্পে হয়ে গেল, তো বাষ্পে হওয়ার পরে আমি ওইটাকে জমায় রাখবো উপরে, ধরো যে কোনো একটা কাগজ দিয়ে, পলিথিন দিয়ে বা যেটা দিয়েই হোক, আমি পানিটাকে, বাষ্পটাকে উঠতে দিব না, একটার মধ্যে জমা রাখবো। পরবর্তীতে ওইখান থেকে কী করবো, তাপটা শোষণ করব, তাপটা কমাবো। তাপটা কমালে কি হবে, দেখো, এখানে জলীয় বাষ্প ছিল, তাপটা আস্তে আস্তে কমবে। কমলে কি নিচের দিকে যাবে, যখন 100 ডিগ্রিতে যাবে, আমরা একটু আগে পড়ে আসছি 100 ডিগ্রিতে কি হয়, পানি ফুটতে শুরু করে। আর এইখানে যেহেতু বাষ্প, তার মানে তো ওটা অলরেডি ফুটার পরের অবস্থায় আছে, তাই না? তাহলে যখন 100 ডিগ্রিতে আসবে, পুরোটা পানি একদম এইখানে সম্পূর্ণ বাষ্পটা ও ফুটা, মানে একদম গরম পানি যেটা, সেটাতে হওয়ার জন্য অপেক্ষা করবে। সম্পূর্ণ পানিটা যখন একদম এই পর্যায়ে, বাষ্প থেকে সম্পূর্ণ পানি যখন স্ফুটনাঙ্কে এসে পৌঁছেছে, তাহলে এই যে এখানে লাল রেখাটা, এটা আসলে কি, এটা একদম ফুটন্ত গরম পানি। এরপরে যখন আবার আমি তাপ শোষণ করব, কমাবো, তারপরে এই যে ফুটন্ত পানিটা আস্তে আস্তে কি হবে, ঠান্ডা হতে থাকবে। নর্মাল অবস্থায়, নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে আসতে শুরু করবে। তাহলে এই যে পানিটা আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে আসতে শুরু করলো, যখন 0 ডিগ্রিতে এসে পৌঁছাবে, তখন এখানে কি হয়ে যাবে, আমরা আগের স্লাইডে পড়ে আসছিলাম, 0 ডিগ্রিতে বরফ কি হয়, গলতে শুরু করে। এখান তো বরফ নেই, এখান তো একদম বাষ্প থেকে গরম পানি হয়েছে, গরম পানি থেকে ঠান্ডা হয়েছে। তাহলে 0 ডিগ্রিতে কি হবে, বরফটা ঠান্ডা অবস্থায় থাকবে, একদম ঠান্ডা অবস্থায়, তাই না? এই যে এখানে পানিটা একদম ঠান্ডা অবস্থায় আছে। তো যখন পানিটা একদম ঠান্ডা অবস্থায় আছে, এর পরবর্তীতে একটা কোণা ঠান্ডা অবস্থায় হলো, 2টা কোণা এরকমভাবে অপেক্ষা করবে। যখন সম্পূর্ণ কোণা একদম 0 ডিগ্রিতে চলে আসবে, তখন কি করবে, আবার তাপ শোষণ করলে ও আস্তে আস্তে কি করবে, বরফে পরিণত হতে থাকবে। যত তাপ দিব, তত বেশি কঠিন বরফে পরিণত হতে থাকবে। বুঝতে পেরেছ? এই জিনিসটার ব্যাখ্যাটা হলো যে আমাদের এইখানে, তুমি একবার দেখো, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে গ্যাসীয় অবস্থা হয়, গ্যাসীয় পদার্থের তাপমাত্রা কি হয়, কমতে থাকে। তারপর এটাকে ঘনীভবন করি। ঘনীভবন জিনিসটা কি, আমরা এই ক্লাসের একদম শুরুর টপিকের মধ্যে পড়ে আসছিলাম। যদি ভালো মতো না জানো, আগের আমার লেকচারগুলো দেখে আসো, ভালো মতো আরও বুঝতে পারবে। যখন স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তাপমাত্রা স্থির হয়ে যায়, স্থির হয়ে কি করে, গ্যাস তরলে পরিণত হয় এবং পদার্থ দিয়ে তার বাষ্পীকরণে সুপ্ততাপ বর্জন করে। সুপ্ততাপ জিনিসটা কি, আমরা পড়ে আসছি যে সুপ্ততাপ মানে কি, তাপটা গ্রহণ করবে অথবা বর্জন করবে, যেটাই করবে, কিন্তু রেখাটা কি থাকবে, স্থির থাকবে। অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে আসে যে
এই যে এইটা বিসি রেখা বা ডিই রেখা সমান্তরাল বা আনুভূমিক রেখা কেন কেন কারণ এখানে কি সুপ্ততাপ গ্রহণ করছে। কিসের সুপ্ততাপ? যদি বরফের ক্ষেত্রে হয় সেটা একটা হবে, শীতলীকরণের ক্ষেত্রে সেটা একটা হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে সি অংশ তরল অবস্থা, তরল থেকে পরবর্তীতে কঠিন হয়, কঠিন থেকে আরও কঠিন অবস্থায় পরিণত হয়। তো এই ছিল আমাদের আজকের টপিকের এই দুইটা লেখচিত্র। পরবর্তীতে আরেকটা জিনিস, সেটা হলো যে তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্র কীরকম হবে। আমরা একেবারে প্রথম টপিকে পড়ে আসছিলাম পাতন ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্রটা আসলে কীরকম হয় দেখো। ঊর্ধ্বপাতিত পদার্থ তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা যে আয়োডিন আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে। তো এইগুলার গ্রাফটা কীরকম হয়? একেবারেই সহজ। ঊর্ধ্বপাতিত পদার্থ হলো যখন এখানে ওর অবস্থা আছে এটা, তো কঠিন পদার্থ, এটাকে আমি তাপ দিব একটা তাপমাত্রায়, যে কোনো একটা তাপমাত্রায়, ধরো যে 90 ডিগ্রিতে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে ও কিছুটা তাপ গ্রহণ করবে, এরপরে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কি বাষ্প পরিণত হয়ে গেল, মানে ওর কোনো তরল অবস্থা নেই। এখানে কি ছিল? কঠিন থেকে ও সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেছে। এইটাই হলো যে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের অথবা কঠিন পদার্থের লেখচিত্র। তো এটার বাংলাটাও খুবই সিম্পল। আশা করি তুমি আগের দুইটা লেখচিত্র বুঝতে পারলে। এটাও সুন্দর করে লিখতে পারবা যে কঠিন পদার্থ তাপ দিলে যে কোনো এক একটা পদার্থ এক এক রকম গলনাঙ্ক হয়ে থাকে। গলনাঙ্কে পৌঁছালে ও কিছুটা তাপ শোষণ করে, কিছুটা তাপ নিতে থাকে, সুপ্ত তাপ গ্রহণ করে এখানে। তারপরে সম্পূর্ণটা ওর গলনাঙ্কে পৌঁছায় গেলে ও পরবর্তীতে বাষ্পে পরিণত হয়ে যায়। তো এই ছিল আমাদের কঠিন পদার্থের, ঊর্ধ্বপাতিত পদার্থের, বরফের গলনাঙ্ক, শীতলীকরণ, এগুলা। শুধুমাত্র আমাদের নির্ধারিত কোর্সের যেই ফি, সেটা যদি তুমি আমাদেরকে প্রদান করো, তাহলে অটোমেটিক তুমি আমাদের সেই প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবে। সেখানে কি কি থাকবে? সেখানে তোমার ক্লাস ওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, টেস্ট পরীক্ষা থাকবে। সেখান থেকে কী হবে, তুমি যদি যা যা হয় বা যেগুলা তোমার জন্য বুঝতে অসুবিধা হয়, সরাসরি তোমার সাথে আমরা কথা বলবো। কথা বলে আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।